এটা একদম সঠিক ইঙ্গিত যে নিশ্চয়ই বিজেপির সঙ্গে আতাত করে এই সিটটা দেওয়া হয়েছে। এইভাবে যদি এক পার্টি এক সিম্বলে দুইজন আমরা নমিনেশন পেপার জমা দিয়েছি, কোনো অবস্থায় ইলেকশন কমিশন এটা কিন্তু গ্রহণ করবে না। তার মাশাআল্লাহ লিখিত রিপোর্ট দেওয়া লাগে। অ্যাকর্ডিংলি আমি লিখিতভাবে রিপোর্টও দিছি, আমার মুখে রিপ্রেজেন্ট যেটা করার আমি করছি। যেভাবে কাটিগড়া বিধায়ক খলিলুদ্দিন মজুমদার মহাশয় 10 লক্ষ টাকা উনার কাছে 10 লক্ষ টাকা দিতে হবে ওনাকে, প্রেসিডেন্টকে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে 10 লক্ষ টাকা না দিলে ও কাগজ পাওয়া যাবে না, 10 লক্ষ টাকা দিতে হবে। যতটা রটে ততটা না হলেও কিছুটা বটে, সুতরাং টাকা পয়সা যে লওয়া হচ্ছে এক্ষেত্রে আমি নিশ্চিন্ত। আমার অভিযোগ নয়, আমার আক্ষেপ, কত শত বৎসরের পুরাতন একটা কংগ্রেস পার্টি ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনসাধারণ, বিশেষভাবে গ্রামীণ এবং বিশেষভাবে মাইনরিটি জনসাধারণ কংগ্রেসের পাশে শক্তভাবে দাঁড়ানো আছে, কিন্তু পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে টাকার সিনেমিনে খেলতে গিয়া কিছু এমএলএ, কিছু ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, কিছু কংগ্রেস লিডার যেভাবে লক্ষ লক্ষ টাকা রোজগারের জন্য ফাঁদ পেতেছিলেন, একটা লজ্জা লাগে। এই ভিক্ষুকদের আমি বলবো, তাদের টাকার প্রয়োজন হলে আমি এক কংগ্রেসী হিসাবে আমার কাছে যেন চায়, আমি আর না পারলে জনগণের প্রতি আমরা সম্পর্ক আছে, ভিক্ষার ঝুলি নিয়ে তাদের নাম করে ভিক্ষা সংগ্রহ করে তাদের টাকা দেব। আমাদের মাননীয় বিধায়ক মহাশয়, আমরা যখন সভাপতির কাছে যাই তখন সভাপতি বলেন বিধায়ক করতে দেননি, বিধায়ক বলেন না ও সভাপতি দেয়নি। এভাবে আমাকে টালবাহনা 3-4 দিন যেভাবে আপনাকে মেন্টাল টর্চারিং করা হয়েছে, সেটার জন্য আমি অন্তর্মর্মাহত। আমাকে যদি বলে আমি রক্তে মাংসে কংগ্রেস, আমি যদি টিকিট না পেতাম আমি নির্দল খেলতাম না, আমি টিকিট না পেলে নির্দল খেলতাম, হয়তো আমার কিছু খুব বিক্ষোভ থাকতে পারে, সেটা নিয়ে আমি প্রশমিত করলাম। মানে উনি যেভাবে আমার টর্চারিং, এখন কিন্তু আমি খুব মহা বিপদে পড়েছি। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।